চাই কে? কিছু বলেন না, আমার মন চাইতেছে না ও কাজটা করব, মানে মন চাচ্ছে, কি মনে বলছে না আজকে যদি একটা ওই ভালো কিছু আনতো, আমার মন চাচ্ছে। হ্যাঁ, তাহলে সবকিছু চাইছে মন। তাহলে মানুষ যে খারাপ কাজ করে ওটাও তো মনে চায়। হ্যাঁ, মানুষের ক্ষতি করে, মন না চাইলে কি করতে পারতো? পারতো না। আর এই তত্ত্ব কথাটা ভাগবতের দ্বাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে হে উদ্ধব, মন হলো রাজা, রাজা যেদিকে যায় প্রজারাও সেদিকে যায়। তাহলে এই ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাই মনের বেগকে দমন করা আগে কর্তব্য, না হলে কোনো সাধনায় তার দ্বারাতে সম্ভব নয়। পৃথিবীতে যত দ্রুত যান আছে সবচাইতে কিন্তু বড় হচ্ছে মন। আপনি এখান থেকে আমেরিকা চলে যেতে পারবেন, বিমানও লাগবে না, কিচ্ছু লাগবে না, হ্যাঁ, টাকাও লাগবে না। বৃন্দাবনে চলে যাবেন, আমেরিকা চলে যাবেন, যেখানে মন চায় সেখানে চলে যেতে পারবেন মনের দ্বারাতে। যেহেতু মন যেখানে খুশি সেখানে যখন খুশি তখন চলে যেতে পারে। হ্যাঁ, তাহলে তাকে আমার কিন্তু ফিরিয়ে রাখতে হবে, কারণ সব জায়গায় তো আর যেতে দেওয়া যায় না। কি বলেন? মন যা চায় তাই করা যাবে? যেখানে যাইতে মন চায় সেখানে যাওয়া যাবে? যেটা খাইতে মন চায় ওটাই খাওয়া যাবে? এখানে বিচার করতে হবে। তাহলে বিচার করব কি দিয়ে? বলছে চিত্ত গুরু আছে যাকে বুদ্ধি বলা হয়। মানে বুদ্ধির দ্বারাতে আমাদের বিচার করতে হবে। বিচার করে ভালো মন্দ, তারপরে করব সংঘ, তারপরে বলবো কথা, তারপরে করব আহার। মানে বিচার করে, মানে বিচার যার নাই সে কিন্তু ভালো মন্দ বুঝে না, আর তাকেই বলা হয় অজ্ঞান। মানে যার জ্ঞান নেই, বিচার বুদ্ধি নেই, সে হলো অজ্ঞান। তাহলে মনের বেগ ফিরাতে হবে, তাহলে সাধন ভজন তাড়াতাড়ি হবে, মনটা ভালো থাকবে। তাহলে গেল মনের বেগ। আবার দেখুন উদরের বেগ, মানে পেট, ওটারও বেগ আছে। খিদে কোথায় লাগে? খিদে তো এখানে লাগে, তাই না? ওই তো চায় তাড়াতাড়ি কিছু দে। বেগ আছে, কিন্তু কেউ সহ্য করতে পারে, কেউ ওটা সহ্য করতে পারে না। কেউ দেখবেন যদি দিতে দেরি হয় তাহলে একেবারে গরম গরম হয়ে যায়। কি মায়েরা এরকম পাচ্ছেন না? একেবারে থাল উপরে মিলে দিবে, তোরটা তুই খাও, আমি খাবো না। হ্যাঁ, কেন? দিতে দেরি হলো কেন? মানে ও মানে না, উদরে মানছে না, তাই রাগারাগি করছে, করে রাগারাগি করছে অন্যের সঙ্গে। এখানে একটা সর্বনাশ। কি সর্বনাশ? বলছে অন্য ব্রহ্মরস বিষ্ণু মুক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদং অন্নমৃতায়ন্তি। প্রত্যেকটা অন্নকে একটা করে ব্রহ্ম বলা হয়েছে। অন্ন তো সবাই চিনেন, অন্ন চিনেন? কাকে বলে অন্ন? ভাত। আগে নতুন নতুন সাধু হলে সবাই বলতো নতুন নতুন সাধু হয়েছে, ভাতের কয় অন্ন। হ্যাঁ, আর আজকাল সবাই বলে অন্ন। হ্যাঁ, তাহলে অন্ন হচ্ছে ভাত। আচ্ছা, একটা ভাত যদি কেউ ফেলে দেয় একটা ব্রহ্মহত্যা পাপ হয়। মানুষ কেন গরিব হয়? বলছে যে অন্ন বেশি অপচয় করে সে পরজন্মে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। এখন এই যে আমরা যদি অভাবী হই, দরিদ্র হই, কিছু না থাকে ঘরে, আমরা ভগবানকে দোষারোপ করি, গালাগালি করি। মরার ভগবান আমাকে দিল না, হ্যাঁ, আমাকে দেখে না, হ্যাঁ, চোখ নাই, অন্ধ, হ্যাঁ, ওই বাড়িতে দেয় আমারও দেয় না, খেলার ঘরটা কি সুন্দর, আমার একটা ঘর নাই। হ্যাঁ, মানে গালাগালি করি না, ক্রোধ হয় না, সবাই ভালো মন্দ, কিন্তু আমার নেই। সবাই ভালো পড়ে,
আমি পড়তে পারি না, সবাই চাকচি করে রেখেছে, আমি রাখতে পারি না। হ্যাঁ, কিন্তু কেন হয়েছি? স্বভাবের দোষে অভাব। যাদের স্বভাব ভালো না তাদের অভাব গেল না। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। যেমন কর্ম করবেন তার ফলটা তেমনই ভোগ করতে হবে। প্রত্যেকটা মানুষের কর্ম ফলেই তাকে আবার পুনরায় দুঃখ এবং কষ্ট দুটা জিনিস দান করতে পারে। কারণ কর্মটা এমনই হয়, কর্মের মধ্যে দুটা ধারা থাকবেই, একটা ভালো একটা মন্দ, একটা পাপ একটা পুণ্য, দুটা কিন্তু ধারা। হ্যাঁ, আপনি কর্ম করে শুধু লাভ করবেন তা না, ক্ষতিও হতে পারে। যেমন কেউ যদি দোকান দেয়, সে কেন দেয়? লাভের জন্য, তাই না? আচ্ছা, লাভের জন্য দোকান দিয়ে ব্যবসাটা দিয়ে কেউ কেউ লস খেয়ে সর্বহারা হয় না? ও তো সর্বহারা হওয়ার জন্য দেয়নি, তাই না? দিয়েছিল লাভের জন্য, তাহলে হয় না। তাহলে কর্মের সবসময় ভালো মন্দ দুটা দিক থাকবে, এটা কর্মের নিয়ম। এই জন্য কর্মফল মানুষকে ভোগ করতে হবে। যদি কর্ম ভালো করেন, পুণ্য ফল হয়, স্বর্গে চলে যাবেন। যদি পুণ্যটা না হয়, খারাপ হয়, পাপ হয়, তাহলে নরকে যেতে হবে। এই জন্য গীতায় বলছে যে তুমি পাপও করবে না, পুণ্য করবে না, এই দুটাই বাদ দাও। হ্যাঁ, তুমি জিরোতে থাকো, তাহলে তোমার কি হবে? ভগবত ধাম প্রাপ্ত হবে। কোন ব্যক্তি যদি পুণ্য করে, সেই ব্যক্তি কখনো ভগবত ধামে যেতে পারবে না, স্বর্গলোকে যাবে। কারণ পুণ্য করেছেন, ফল ভোগ করতে হবে, আর সেই ফলটা ভোগ করার জন্য স্বর্গে গিয়ে ওই ফল ভোগ করতে হবে। একটু ভালো মন্দ থাকতে পারবেন, সুখ সুখে থাকতে পারবেন। হ্যাঁ, এটা পুণ্য ফল। খালি বাতি বাতি করতে বাতি নিবে, ভাগবত পাড়ের মধ্যে বাতি আর দরকার আছে, আরতির মধ্যে বাতি, আরতি শেষ, বাতির আর দরকার নেই, এটা গৌণ। তখন শ্রবণ হইল মুখ্য। এই যে কাজের কিন্তু দুটা দ্বারা, যেমন ভালো মন্দ, গৌণ মুখ্য। দেখবেন পঞ্জিকার মধ্যে লেখা আছে না, মুখ্য এবং গৌণ। হ্যাঁ, কখন গৌণ হবে, কখন মুখ্য হবে, হ্যাঁ, এই এগুলো বুঝতে হয়। আরতি করার পরে প্রদীপ বাইরে নিয়ে যায়, সবাইকে দেখিয়ে রেখে দেয়, কি তখন কি হলো? এটা গৌণ। কিন্তু আরতির পূর্বে এটা মুখ্য, আরতি করছে মুখ্য, কিন্তু শেষ হয়ে গেলে গৌণ, আর দরকার নেই তার, তাই না? হরে কৃষ্ণ। তদ্রূপ এই কার্য, ভাগবত শ্রবণ, পূজা অর্চনা শেষ হলো, শ্রবণ শুরু হলো, অন্যদিকে কোনো তাল নেই, কে এলো আর কে গেল, কোথায় কি হচ্ছে, সবকিছু ব্যতি রেখে শ্রবণ করতে হয়, কারণ শ্রবণ হচ্ছে মুখ্য। শ্রবণং মঙ্গলং, এই কথা শুকদেব গোস্বামী বললেন। যদি কোনো ব্যক্তি শ্রবণ করে তার মঙ্গল হবে। শরণং মঙ্গলং, যদি কেউ স্মরণ করে তারও মঙ্গল হবে। কীর্তনং মঙ্গলং, যদি কেউ কীর্তন করে তারও মঙ্গল হবে। যদি কেউ না করে তাহলে মঙ্গলটা কি করে হবে? করতে হবে। এই জন্য কলিকালের ধর্ম সর্বশ্রেষ্ঠ, নববিধা ভক্তির মধ্যেও সর্বশ্রেষ্ঠ শ্রবণং বলা হচ্ছে। এর মতো সহজ আর কোনো ধর্ম হতে পারে না। কারণ বিনা কষ্টে, বিনা পরিশ্রমে একটা ধর্ম হচ্ছে। এই যে বসে আছেন, শ্রবণ করছেন, প্রত্যেকটা কথার মূল্য অনেক। যমরাজ বলেছিলেন, হে দূতগণ, যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে যদি একটা কথা কেউ রাখে তাহলে তার কাছে তুমি যেও না। একটা কথা তো রেখেছে, একটা কথার কত মূল্য তাহলে? এখানে তো অনেক কথা হবে, সব কথা কি রাখা, মনে রাখা, হ্যাঁ, বা মেনে চলা সম্ভব হবে না, তাই না গো? সব কথা মানতে পারেন পাঠকের?
যারা পাঠ করে তো কত কথা বলে, কত নীতি কথা, হ্যাঁ, মেনে চলা সম্ভব? বলছে এই ঘরে মিথ্যা কথা বলো না। মায়েরা কি মানতে পারবেন? বাবারা মানবে? হ্যাঁ, বলবে না। কারণ কিছু কিছু মিথ্যা বলতে হবে। যেমন গীতাতে কিন্তু মিথ্যা কথা হয়েছে, ছলনা হয়েছে। আবার বলরাম জিজ্ঞাসা করেছিল, হে কৃষ্ণ, তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি ছলনা করলে কেন? হ্যাঁ, তুমি ছলনা করে ওদেরকে পরাজিত করেছো, এটা কি তুমি ঠিক করেছো? এটা কি তোমার নীতিগত হলো? বলরাম কিন্তু কৃষ্ণকে কথাগুলো প্রশ্ন করেছিলেন। তখন কৃষ্ণ দাদা বলরামকে বুঝিয়েছিলেন যে সব মিথ্যাই যে পাপ হয় না, মিথ্যারও প্রয়োজন আছে, তবে কোথায় প্রয়োগটা হবে কিভাবে, মানে প্রয়োগের মধ্যে ভালো মন্দ বিচার। যেমন কারো যদি সম্মান রক্ষা করতে পারেন, এখানে মিথ্যা কথার প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই মিথ্যা কথা বলবেন, তার সম্মানটা বাঁচুক, তাতে আপনার কোনো পাপ হবে না। যদি ধর্ম রক্ষার্থে এই মিথ্যা কথাটা আপনার বলতে হয়, তাহলে আপনি মিথ্যা কথা বলুন, ধর্ম রক্ষা করুন, তাহলে মিথ্যাটাও ধর্মে সত্যে পরিণত হয়। এবং যদি কারো জীবন রক্ষার্থে মিথ্যা কথা বলতে হয়, সেখানেও ধর্ম হয়ে যাবে। তাহলে মিথ্যা বললেই তো পাপ নয়। যখন বলরামকে শ্রীকৃষ্ণ বুঝালেন সব কথা, হ্যাঁ, আমি ধর্ম প্রতিষ্ঠিত করতে এসেছি, ধর্ম প্রতিষ্ঠিত করতে মিথ্যা এবং ছলনা দুটার প্রয়োজন আছে, ওটি প্রয়োগ করতে হবে, না হলে এই সত্যটা প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে যদি মিথ্যার প্রয়োজন হয়, সেখানে অন্যায় নয়। বলরাম বুঝতে পারল, বলল হে কৃষ্ণ, তোমার লীলা বোঝা বড় দায়। প্রথম তো বলরাম রেগে গিয়েছিল, হ্যাঁ তুমি কেন ছলনা করো, তুমি কেন মিথ্যা কথা বলো। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার পরে বলছে, হে কৃষ্ণ, তোমার লীলার অন্ত নেই, তোমার কথা বোঝা বড় কঠিন। হ্যাঁ, সহজ মানুষ, এই সাধারণ মানুষ কি করে তোমার এই কথার মাহাত্ম্য, তোমার লীলার মাহাত্ম্য বুঝতে পারে। এই জন্য আমরা কিন্তু অনেক সময় কৃষ্ণকে ভগবান, কৃষ্ণ লীলা মাহাত্ম্য আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। অনেক জ্ঞানীও বলে যায় এই তত্ত্বটা বুঝতে হিমশিম খায়। কৃষ্ণকে ভগবান বললে মানতেও কষ্ট হয় কারো কারো ক্ষেত্রে। তাহলে মন উদর বলছিলাম, তাহলে উদরে বলছে আমাকে দে দে, মানে খুব খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে, হ্যাঁ, কিন্তু চাইলেই দেওয়া যাবে না, চাইলে দেওয়া যাবে না, হিসাব করে দিতে হবে এখন দেওয়া যাবে কিনা। যেমন কালকে সারাদিন জল গ্রহণ করতে পারিনি, কেন? কারণ ও চাইছে, কিছু সময় পর পর মানে বলছে দে, কিন্তু দিতে পারছি না, সময় নেই, উঠে চলে যেতে পারবো না, পরিবেশ নেই, তাই দেওয়া যাবে না, চুপ করে থাকতে হবে। চুপ করে থাকো, দেয়নি, সারাদিন চলে গিয়েছে, সন্ধ্যায় দিয়েছি, মানে এই যে সহ্যটা, ওই যে ব্যাগটা, মানে ব্যাগটাকে ফিরিয়ে রাখা, কেউ পারতেছে, কেউ পারতেছে না, কিন্তু শাস্ত্রে বলছে পারতে হবে, চেষ্টা করো, ব্যাগ ফিরাও, না হলে এ তোমাকে বিপদগামী করবে। যেমন রাগ করলো, খিদে বেশি লেগে গেল, অন্নগুলা ফেলে দিল, যে কথাটা বলছিলাম, অন্ন ফেলে দিলে ব্রহ্মহত্যা পাপ হয়, যতগুলা